এটাই হচ্ছে ভালোবাসার পরিণতি না? এখন শেষ পর্যন্ত চুরির অপবাদ, নিজের ইমেজ নষ্ট, আমার মান সম্মান শেষ, সবকিছু শেষ। সবকিছু শেষ করে দিয়ে এখনো তুমি শান্ত হও নাই? আমার কাছে কি চাও? আমি তোমার থেকে কি নিয়ে আসছি? আমি তোমার ঘর থেকে বের হওয়ার টাইমে একটা জামা পরেছিলাম, জাস্ট একটা জামা পরেছিলাম, আমি এক কাপড়ে বের হয়েছি। তোমার ঘর থেকে আসার টাইমে আমি এক গ্লাস পানিও মুখে নি নাই, খালি মুখে আমি বের হয়েছি ঘর থেকে। আমি 24টা ঘন্টা রাস্তায় কাটাইছি। তোমাকে আমি ফোনের উপর ফোন দিছি, তারপরে তুমি আমার কল রিসিভ করো নাই। আমি 24টা ঘন্টা রাস্তায় বসেছিলাম না খেয়ে, খালি মুখে, অসহায়ের মতো রাস্তার পাশে বসেছিলাম। আমি কোথায় যাব কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ আমি সন্ধ্যায় আমার বাবার বাসায় গিয়ে উঠি। সারাদিন পর রাতে আমার বাবার বাসায় গিয়ে উঠি। ওখানে ওঠার পরে আমার সৎ মা আমাকে তার গায়ের এক সুট জামা দেয়। আমি সেই জামা পরে ওনার কাছ থেকে, উনি আমাকে 3000 টাকা দেয়। আমি ওই 3000 টাকা নিয়ে আর ওনার গায়ের জামা পরে আমি তারপর আমার বাড়িতে আসি। আমার বাড়িতেও কেউ জানে না আমি যে আসছি। কিভাবে জানবে? আমার কাছে তো কন্ট্যাক্ট করার মতো কোনো কিছু ছিল না। আমি একটা মেয়ে, এতটুকু, আমার এখনো 18 বছর হয় নাই। আমি এতটুকু একটা মেয়ে ওই চিটং শহর থেকে যে আমার বাড়ি পর্যন্ত আসতে পারছি, এই অসুস্থ শরীরে যে আসতে পারছি, সেটাই অনেক বেশি। একা একা একটা মেয়ে এত রাত্রে কিভাবে আসে? কিন্তু আমি আসছি। আপনারা দেখতেছেন, আমার চেহারা দেখলেই বুঝবেন আমার চেহারাটার কি অবস্থা। দেখেন, হাড্ডিগুলো সব বের হয়ে আছে।